তোমরা? আমি তো ভালোই আছি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগ ডেইলি মিরর উইথ অমৃতা। এখন বাজে ওখান থেকে উপর থেকে বিড়ালের ডাক ডাকছে, সত্যি পারেও বটে। এই যে এগুলো আমার হাজব্যান্ডের কাজ, সকালবেলা উঠে দেখে যে কখন কিভাবে আমার পেছনে লাগা যায়, সেই প্রচেষ্টায় করে যাচ্ছে। এখন দরজার আড়াল থেকে নানান রকম আওয়াজ করছে, যাতে আমার বেশ একটু হাসি পেয়ে আমি একটু ভুলভাল বকে ফেলি, ওইটাই চাইছে আর কি। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করার কিছু নেই, ব্রেকফাস্ট করার আছে মানে ব্রেকফাস্ট বানাবার মতো কিছু নেই। কেন কি কালকে পরোটা আর ওই চিকেন তরকা খেয়ে আমার আজকে একদমই ইচ্ছা করছে না সকালবেলা আর রুটি করি বা রুটি খাই। তো সেই জন্য আর রুটি ফুটি কিছু করব না, আজকে ওই দুধ ওটস খেয়ে নেবো, ওটাই হয়ে যাবে। আর আর সকালবেলার দিকে আর দুপুরের দিকে দেখি একটা পারলে ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, একটা নতুন ধরনের রেসিপি। তো সেটা দেরি আছে, এখন রাস্তাঘাটে কাজ হচ্ছে না, আওয়াজটা পাচ্ছি না বলেই একটু ভাবলাম যে কথা বলিনি। কেন কি এরপর আওয়াজটা শুরু হলে আর কোনো কথা না বলতে পারবো না তোমরা শুনতে পারবে। মানে দীর্ঘদিন ধরে এই পর্ব চলছে, জানি না কতদিনে এর থেকে সুরাহা পাবো আমরা। এখন বসেছিলাম, ভাবলাম যে এখন ফাঁকা আছি তো কিছুক্ষণ তোমাদের সঙ্গে বকবক করে নিই। ঠান্ডাটা আমাদের কলকাতাতে একেবারেই পড়ছে না, মানে পড়ছে হালকা হালকা, গায়ে কিছু দিতেও হচ্ছে না, একটু পাতলা চাদরেই হয়ে যাচ্ছে। কলকাতায় এরকমই, সেরকম ঠান্ডা কলকাতায় কোনো কালেই পড়ে না, এইরকমই ঈশতুষ্ণ ঠান্ডা থাকে। আজকে ডিসেম্বরের কত তারিখ হয়ে গেল? 4 তারিখ না? আজকে ডিসেম্বরের 5 তারিখ হয়ে গেল, মানে 25শে ডিসেম্বর আসতে আর মতো কয়েকদিন বাকি আছে, কিন্তু তার মধ্যেও ঠান্ডার কোনো বালাই নেই। হালকা হালকা, মানে কি বলো তো, বাইরে বেরোলে হয়তো হালকা কিছু গায়ে দিতে হবে, কিন্তু ঘরে ওই হালকা চাদর ওইটুকুই, মানে কম্বল টম্বল বার করবার মতো অবস্থা আর এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তো এবার আস্তে আস্তে দুপুরে রান্নাবান্না তোড়জোড় করতে হবে। দুপুরের রান্নাবান্না তোড়জোড়, এখন আমার বিছানাও যদিও তোলা হয়নি, বিছানা পরে তুলতে হবে, তুলে নিয়ে আবার রান্নায় লেগে পড়তে হবে। রান্নায় লেগে পড়তে হবে। আরেকজন এখানে চা খাচ্ছে আর মোবাইলে আমার ভিডিওগুলো বসে বসে দেখছে, আর কে কি বলেছে কে কি করেছে কমেন্টে আমাকে বলেছে। হ্যাঁ, এখানে অনেক নতুন বন্ধু তো পেয়েছিলে, অনেক নতুন বন্ধুর সঙ্গে আলাপ হয়েছে, গল্প হয়েছে এবং কথাও হয় নানান রকম। কিন্তু ভালো লাগে এই জিনিসগুলো, যে আগে এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলতাম, কিন্তু এখন এর মাধ্যমে কত মানুষের সাথে বন্ধুত্ব হচ্ছে। তো যাই হোক, দেখা যাক আমি কত দূর কী করতে পারি না পারি, আরও কত বন্ধু আমার সাথে, মানে কি বলবো, আমার কত বন্ধু আমার হয় বা কত বন্ধুর সাথে আমার পরিচয় হয়, এর সময় আসলে বোঝা যাবে। আরও কারোর সাথে আলাপ হয় যদি, ভালো লাগে। নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হতে খুবই ভালো লাগে, আলাপ করতে খুব ভালো লাগে। ভার্চুয়াল লাইফে যে এত নতুন বন্ধু হয়, সেটা আমি ইউটিউবে জগতে না আসলে বুঝতেও পারতাম না। এই হলে ব্যাপার। তো ঠিক আছে, এখন তাহলে আসছি, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। এটা তো চুপসে গেছে পুরো, এটা আর কিছু ফাটানো যাবে না। এটা কেমন গেছে বেলুন? হাওয়া বেরিয়ে গেছে অলরেডি, সব চুপসে গেছে, মানুষ চুপসে গেছে। এই বেলুনটা সব থেকে বড় হয়েছিল এইটা। আচ্ছা, আজকে চাল কতটা আছে দেখতে হবে, সব বেলুন ফেটে গেছে। ওইটা আর ওইটা, আর এই একটা দুটো তিনটে বেলুন বেঁচে আছে, বেঁচে করতে। এই বেলুনটার অবস্থা দেখো কইটুকু হয়ে গেছে। এই বেলুনটা সব থেকে বড় এখনো রয়েছে, এটাও চুপসে গেছে, এটাও প্রায় চুপসে এসছে। আমার দেখে ভীষণ ফাটাতে ইচ্ছে করছে, কিন্তু আমাকে কেউ ফাটাতে দিচ্ছে না। আমার এই বেলুনগুলো ফাটাতে খুব ভালো লাগে, ফটাস করে আওয়াজ হবে।
আগে বেশ ওই দিদি নাম্বার ওয়ানের খেলাগুলো তো ওইরকম ওই বেলুন ফাটানো জিনিসগুলো দিত, দেখে খুব ভালো লাগতো, মানে দেখে খুব ইচ্ছা করতো যে ওইখানে গিয়ে ওই খেলাটা খেলতে। তো জানি না কবে আর কোনোদিন এই দিদি নাম্বার ওয়ান টিদি নাম্বার ওয়ানে যেতে পারবো কি না, তাই জন্য বাড়িতেই ফাটিয়ে। আর গুরুগুলোর অবস্থা দেখেছো কি হয়েছে, পুরো জঙ্গলমহল হয়ে গেছে, পুরো মনে হচ্ছে জঙ্গল থেকে কোনো জঙ্গলি ভূত নেমে এসছে, এমন অবস্থা হয়েছে। এত বাজে গুরুগুলোর হালত হয়েছে, দেখেছো, খুব বাজে। ভেবেছিলাম দুধ ওটস খাবো, বলেছিলাম সকালবেলা তোমাদেরকে যে দুধ ওটস খাবো, কিন্তু ডিসিশনটা তারপর চেঞ্জ হয়ে গেল। আমাদের দুধ ওটসে পোষালো না, এত বাজে একটা অভ্যাস হয়ে গেছে না আমাদের, যে ওই রুটি তরকারি খেয়ে খেয়ে ওই সর্বক্ষণ ওই রুটি তরকারি খেতে ইচ্ছা করে। যার জন্য মনে হলো যে না, তরকারি খাবো না, একটু আলু ভাজা দিয়ে রুটি খেতে ইচ্ছা করলো। তো আমি আর শাশুড়ি মা দুজনে ওই আলু ভাজা রুটি খাবো, আর বাকি ওরা সব দুধ মুড়ি দুধ ওটস এসব খাচ্ছে, কেউ জলমুড়ি খাচ্ছে, মানে পেট ঠান্ডা করবার জন্য আর কি নানান রকম প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের পেট ঠান্ডা করবার কোনো প্রচেষ্টা নেই, তো সেই জন্য আমরা খাচ্ছি এখন খাবো আলু ভাজা। এদিকে আলু ভাজতে শুরু করে দিয়েছি, এখানে আলু ভাজা মোটামুটি কমপ্লিট। আজকে তোমাদের সঙ্গে ডিমের একটা রেসিপি শেয়ার করবো, কিন্তু এখনই ডিমের রেসিপিটা শেয়ার করছি না। এখন আমি এই রেসিপিটা তোমাদের আগেও দেখিয়েছি, তাই জন্য আর নতুন করে শেয়ার করলাম না। সেটা হচ্ছে কপি দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি, যেটা এর আগেও শেয়ার করেছি বলে আর তোমাদের নতুন করে শেয়ার করে আর বোর করবো না। তো আমি ডিমের একটা হোয়াইট এগ একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে, তো সঙ্গে থাকো। এখন বেশি বকবক না করে আমি এই তরকারিটা করে নিই। এখনই বেলা 11:30 বেজে গেছে, বাইরে যথারীতি ওই বিচ্ছিরি আওয়াজ শুরু হয়ে গেছে, তো বেশি আর বকবক করছি না, তো আমি রান্নাটা শুরু করি, তোমরা সঙ্গে থেকো। বেশি বকবক করছি, যাই বেশি কথা কম বলবো, কাজটা আগে কাজ তারপর কথা। তো আমি এই কাজটা করে নিই। কপিটাটা চচ্চড়ি হচ্ছে, আমি এদিকে ডিম করবার জন্য রেডি হয়ে গেছি। তো ডিম করবার জন্য যেটা সবার আগে লাগবে সেটা হচ্ছে ডিম, এটা তো লাগবেই। তো লাগছে ডিম, এদিকে লাগছে আলু সেদ্ধ করে রাখা, আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আলু। এদিকে আছে চারমগজ, কাজু বাদাম, কিশমিশ, আদা আর তোমার কি বলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে বেটে রেখে দিয়েছি এই মশলাটা। এর মধ্যে সমস্ত মশলাই বাটা আছে। আর লাগছে কাঁচা দুধ, আর এদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু নুন, হলুদ পড়বে না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়বে। নামানোর আগে একটুখানি ঘি দিতে হবে। তো চলো বেশি আর কথা না বাড়িয়ে আমি রান্নাটা আস্তে আস্তে শুরু করি। তো রান্নাটা শুরু করতে গেলে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে কড়াইটাকে গরম করা। তো ওইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, জলটা মরুক, তারপর আমি দিয়ে দেবো সাদা তেল। এটা কিন্তু সাদা তেলেই ভালো হবে, এটা সর্ষের তেলে খুব একটা ভালো হবে না।
সর্ষের তেলের একটা আলাদা স্মেল আছে, তো তো যে কোনো দেখবে একটু সাদা সাদা যে রান্নাগুলো হয়, এটা যদিও পুরোটা সাদা হবে না, একটু লালচে সাদা, মানে আমি হলুদটা দেবো না, কিন্তু কাশ্মীরি মির্চ দিচ্ছি, কিন্তু এটা দেওয়াও যায় আবার না দেওয়া যায়, কিন্তু আমি দিচ্ছি একটু রঙটা একটু হালকা হালকা, একটু অরেঞ্জ অরেঞ্জ ব্যাপারটা আসবে, আমি চাই ওই কালারটা, সেই জন্য দিচ্ছি। অনেকে এই দুধের বদলে দই দেয়, কিন্তু আমি যেহেতু দুধ দিচ্ছি সেই জন্য আমি দই দেবো না, কেন কি দুধ আর দই একসঙ্গে পড়লে তো জানা ছানা হয়ে যাবে, তো সেই জন্য আমি দেবো না। তো এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে, তো আমি এবার ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে রান্নাটা শুরু করে দিই, তোমরা সঙ্গে থাকো। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুন। নুনটা দিলাম এই কারণে যে নুনটা দিলে এর মধ্যে ওই ডিমের মধ্যে নুনটা ঢোকে, তো আমি ডিমটা চলো ভেজে নিই। ডিমটা হালকা করে ভেজে নিতে হবে। এদিকে আমি ডিমগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এর মধ্যে গোটা গরম মশলা একটুখানি দিতে হবে। তো তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি গোটা সাদা জিরে। এটা অপশনাল, দেওয়াও যায় আবার না দেওয়াও যায়। তো দেখো, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, আর এদিকে হচ্ছে তোমার লঙ্কা, আর চারমগজ আর কাজু বাদাম বাটা। দেখো, এর মধ্যে আমি ওই পেঁয়াজ রসুন বাটা, চারমগজ আর কাজু বাদাম বাটা এই মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকে এর মধ্যে সাদা তেলের সঙ্গে ঘি মিক্স করে দেয়, কিন্তু আমি এটা শুধুমাত্র সাদা তেলেই করছি। এইটা একটুখানি কষানোর জন্য রেখে দেবো। হয়ে এসছে বলে এখান থেকে দেখবে তেলটা আস্তে আস্তে যখন বেরিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, নয়তো মশলাগুলো এর ভেতর ঢুকবে না। তো সেদ্ধ করা আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ওই একটুখানি চিনি, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু নুন অ্যাড করে দেব। দেখো, এর মধ্যে আমি এগুলো অ্যাড করে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। এর মধ্যে কিন্তু জল পড়বে না, জলের বদলে পুরোটাই যাবে কাঁচা দুধ দিয়ে। তো এর মধ্যে একটু আমি ইয়েও দেবো, কী বলে, কাঁচা লঙ্কাও দেবো। দেখো, এর মধ্যে দিয়ে একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো দুধটা। আমি জল ইউজ করব না, আমি এই জলের বদলে দুধটাই ইউজ করব। দিয়ে দিলাম দুধটা পরিমাণ মতো। আমার যেহেতু একটুখানি বলেছিলাম গ্রেভি ছাড়া চলবে, মানে ঝোল ছাড়া চলবে না, তো সেই জন্য আমাকে একটু ঝোলটা বেশি রাখতে হবে। ফুটুক, আমি কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে এটাকে একটুখানি
চাপা দিয়ে রেখে দেবো। এটা একটুখানি ঝোলটা একটুখানি মরবে, আমি ততক্ষণে এটা একটুখানি চাপা দিয়ে রেখে দেবো। ঢাকা। আমার এদিকে ঝোল একদম ফুটে উঠেছে, তো আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা। আর একটু দিয়ে দেবো গরম মশলা, একটু গরম মশলার গুঁড়ো। তো আমার রেডি হয়ে গেছে আর দিতে আমার রেডি হয়ে গেছে। এটার কি নাম দেওয়া যায় তোমরাই বলো, এটার কি নামকরণ করা যায়? আমি জানি না এটার কোনো নাম হয় কি না। এটাকে হোয়াইট এগ নাম দেওয়া যেতে পারে, আবার কাজু ডিম বলা যেতে পারে, তবে হোয়াইট ডিম বলাটাই বেশি ভালো লাগবে। হোয়াইট ডিম তো হোয়াইটই হয়, ওই হবে। তোমরা বিবেচনা করে বলো এটার কি নাম দেওয়া যায়। আমি তো এটার বলছি যে হোয়াইট এগ কারি। ঠিক আছে, এটা আমার রেডি। এটা এবারে বাটিতে নামিয়ে নেব। কারি এদিকে রয়েছে কপির ডাঁটা চচ্চড়ি, আর ওদিকে ভাজাভুজি কি হবে আমি জানি না। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি স্নান টান করে, আবার যথারীতি দেখেই বুঝতে পারছো কোথায় আছি। আমি আবার আমার নিজের জায়গায় চলে এসেছি, ছাদে। ওই যে বলেছিলাম না আমার একটা প্রিয় জায়গা শীতকালের, তো একটা শীতকালের প্রিয় জায়গাতে আমি চলে এসেছি যথারীতি। স্নান টান করবার পরে জামা কাপড় মেলে দিয়ে চুল টুল শুকোনোর জন্য চলে এসেছি উপরে। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। এই জায়গাটা আমার কাছে গরমকালে আসতে পারি না, রোদে পুড়ে যাব, ভাজা ভাজা হয়ে যাব বলে তাই, কিন্তু আমার শীতকালে এটা আমার ভীষণ প্রিয় জায়গা। আমার বাপের বাড়িতেও এটা আমার ভীষণ প্রিয় জায়গা ছিল, মানে নিজের মতো একান্তে বসে থাকার মতো এর থেকে ভালো জায়গায় বোধহয় কিছু হতে পারে না। তুমি ঘরেও যদি একা বসে থাকো তাও তোমার মনে হবে যে কিছু না কিছু কাজের মধ্যে তুমি এনগেজ থাকবে, কিন্তু এইরকমই একটা জায়গা ছাদ, যেখানে নিজের মতো করে সময় কিছুটা কাটানো যায় এবং নিজের সঙ্গে কিছুটা একাত্ম হওয়া যায়। প্রতিটা মানুষেরই নিজের মতো করে সময় কাটানোটা খুব দরকার, বলো? কেন কি নিজের জন্য সময় বের করাটা মস্ত বড় একটা কাজ। যাই হোক, অনেক বড় মানে গুরুগম্ভীর কথা বলে ফেলছি না তোমাদের সঙ্গে, এত গুরুগম্ভীর কথা বোধহয় বলাটা ঠিক নয়। তো যাই হোক, অনেক সময় দেখবে অনেক গুরুগম্ভীর কথা বলতে ইচ্ছা করে, মানে পরিবেশ পরিস্থিতি অনেক সময় গুরুগম্ভীর কথা বলিয়ে দেয়। তো আমারও মনে হলো হঠাৎ করে যে কিছু গুরুগম্ভীর কথা বলি, সেই জন্য কিছু গুরুগম্ভীর কথা বলতে শুরু করে দিলাম। তো যাই হোক, বেশি হ্যাজাবো না আর বেশি কথা বলবো না, ওই জন্য। আর নিজের সঙ্গে একাত্ম হই বসে বসে, মানে একাত্ম হই মানে কি, এই সময়টা বসে বসে একটু ওই ইয়েগুলো, আমার যে মেলটেলগুলো সেগুলোকে চেক করি, তোমরা যে কমেন্টগুলো করো সেগুলোর অ্যান্সার দিই, আর একটু বাড়িতে মায়ের সঙ্গে ফোনে কথা বলি। এটাই তো সম্বল। দূরে বাপের বাড়ি হলে যা হয় আর কি, ফোনটাই হচ্ছে একমাত্র মাধ্যম, আর তো কোনো মাধ্যম নেই। আগেকার দিনে হলে বলতাম চিঠি লিখবো, কিন্তু এখনকার দিনে তো আর চিঠি লেখা সম্ভব নয়, সেজন্য একমাত্র ফোনই সাথী। আর এখন আরও সুবিধা হয়েছে কি বলো তো, আমার এই ব্লগ করার পর থেকে আমার মা বাবার একটা সুবিধা হয়েছে, মানে কি বলো তো, ওদের আমার নিত্যনৈমিত্তিক কাজ দেখার জন্য, মানে আমার সঙ্গে ফোনে তো কথাই হয় রোজ, কিন্তু ফোনে কথা বললে তো নিত্যনৈমিত্তিক কার্যকলাপগুলো আমার দেখা যায় না, কিন্তু এই ব্লগিংয়ের দৌলতে আমার নিত্যনৈমিত্তিক কাজগুলো এত সুন্দরভাবে দেখে ফেলে ওরা, যে যার জন্য আমারও মনে হয় না যে আমি এত দূরে রয়েছি বা কতদিন বাপের বাড়ি যাই না, এই জিনিসটা মনে হয় না। ভীষণ মনে হয় সবটাই বাড়ির কাছে বা ঘরের পাশ থেকেই হচ্ছে, বা আমি পাশের বাড়িতে থাকি, আমি পাশের বাড়ি থেকে কথা বলছি, এরকম মনে হয়। তো যাই হোক, এটুকুই বলার জন্য একটু অন হয়েছিলাম। তো একটু মায়ের সাথে আমি আবার ফোনে কথা বলবো, তো তোমাদের সঙ্গে আবার পরে আসছি সন্ধ্যাবেলার দিকে, বা যদি পারি। তো দুপুরে মনে হয় না অন হতে পারবো বলে, আবার সন্ধ্যাবেলার দিকে যদি পারি তো তোমাদের সঙ্গে বক বক করবার জন্য চলে আসবো। ততক্ষণের জন্য আসছি এখন।
ইভিনিং বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি তো এই বসে রয়েছি মানে দেখতেই পাচ্ছ, এই যে পরলাম আমার একটা ফেভারিট জিনিস পরলাম, সেটা হচ্ছে নেল পলিশ। একটুখানি বেরিয়েছিলাম বলতে দেখে বোধহয় বুঝতেই পারছো, কিছুটা আইডিয়া করতে পারছো যে আমার ভুরুগুলোর কি সিচুয়েশন হয়েছিল। তো ভুরুগুলো প্লাক করতে বেরিয়েছিলাম, তো সামনে একটা কসমেটিক্সের দোকান পেয়ে গেলাম। সেখান থেকে নেল পলিশ না কিনলে তো আমার হয় না, সেই জন্য সেখান থেকে একটা নেল পলিশ কিনে নিলাম। কেমন হয়েছে বলবে কালারটা? আসলে কি হয় বলো তো, আমার মানে নেল পলিশগুলো এতটাই কমন হয়ে গেছে, মানে আমি এতটাই নেল পলিশ পরা আমার হয়ে গেছে যে এরপরে নেল পলিশ পরতে গেলে আমাকে সত্যি কথা বলতে কি ওই সবুজ, হলুদ, বেগুনি এই ধরনের কালারই চুজ করতে হবে। কিন্তু পার্সোনালি আমি ওই সবুজ, বেগুনি, হলুদ, তুতে ওইসব কালারগুলো আমি একদম পছন্দ করি না। এবং সিরিয়াসলি আমি যেটা পছন্দ করি না সেটা আমি পরতেও খুব একটা মানে সাবলীল বা স্বাচ্ছন্দ্য আমি বোধ করি না। সেটা হয়তো অনেকে পছন্দ করে, এবার পছন্দটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা তো ঘটনা। তো আমি একদম পছন্দ করি না ওই ধরনের কালারগুলো পরা। আজকালকার সব বাচ্চা বাচ্চা মেয়েরা পরে, কিন্তু আমার ঠিক পছন্দ নয় আর কি। তো যার জন্য আমি পরি না ওই রকম কালারগুলো। আর কতই বা বাজারে কালার আসে বলো, নেল পলিশের সম্ভার নিয়ে বসে থাকবে লোকজনে, নেল পলিশের সম্ভার তো অত নেই। তো মানুষজন আর কি করবে, কিচ্ছু করবার নেই। এই যা আছে সেজন্যই তার মধ্যেই সন্তুষ্ট থাকতে হয়। আর আমি কি বলতো, খুব বেশি দামি নেল পলিশ পছন্দ করি না। মানে যে নেল পলিশটা আমাকে হয়তো মাসের পর মাস, বছরের পর বছর পড়তে হবে, আমি সেরকম নেল পলিশ একদমই কিনি না। আমি নিজে কেনার পক্ষপাতী নই এই কারণেই যে সেটা আমাকে পড়তে গেলে ওই একই নেল পলিশ আমাকে বছরের পর বছর চালাতে হবে, যেটার আমি একদম পক্ষপাতী নই। শুধুমাত্র নেল পলিশ বলে নয়, আমি যে কোনো জিনিসেরই মানে খুব যে আমি ব্র্যান্ডের দিকে ঝুঁকি তা কিন্তু নয়। আমি এমন জিনিস পছন্দ করি যেটা হয়তো আমি কিছুদিন পর পর চেঞ্জ করতে পারি। এবার ব্র্যান্ডেড জিনিসগুলো কি হয়, মাসের পর মাস সেগুলোতেই দিন চালাতে হয়, যে এটা ব্র্যান্ডেড, এটা এত তাড়াতাড়ি পাল্টে ফেলবো, ওইটা ব্র্যান্ডেড, ওটা এত তাড়াতাড়ি পাল্টে ফেললে কি করে হবে, মানে তাহলে তো ওটা চালাতে হবে। আমি ওই জিনিসটা ঠিক পক্ষপাতী নই। আমি একটু মানে সত্যি কথা বলতে কি, আমি কম পয়সার জিনিস কিনতে ভালোবাসি। আমি ওই রকম ওই নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র খুব একটা পড়িও না, আর খুব একটা কেনার পক্ষপাতী নই। কেন কি সেক্ষেত্রে পরিমাণে কম হয়। আর আমি কি বলতো, আমি একটু সংখ্যায় বেশি মানে জিনিস হবে এটার আমি খুব পছন্দ করি। মানে ছোটোবেলা থেকেই আমার এই মানে বিচ্ছিরি মার্কা একটা নেশা ছিল, যে এখনও সেটা রয়ে গেছে। যে পুজোর সময় আমি কাউন্ট করতাম কটা জামা আমার হলো, মানে কটা দামি জামা হলো সে সম্পর্কে আমার কিন্তু কোনো মাথা ব্যথা নেই। যে এই জামাটা যে দামি হলো, সেটা যে একটা নিলাম, আমি কিন্তু ওইটার দিকে মাথায় ঘামাতাম না। আমার মেইন লক্ষ্য হচ্ছে আমার জামাগুলো সংখ্যায় কটা হলো, মানে আমি পুজোর সময় বলতে পারবো যে আমার কটা জামা হলো, মানে কাউন্টিংয়ের দিকটাকে আমি বেশি প্রেফার করতাম। যার জন্য ইনফ্যাক্ট এখনও এত বয়স হয়ে যাওয়ার, মানে এত বয়স মানে কি বুড়ো হয়ে যায়নি অবশ্যই, মানে এতদিন পরেও, মানে বিয়ে হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত আমি জানো আমার এই স্বভাবটা রয়ে গেছে। এখনও অবধি মানে এখনও আমি ওই জামা কাপড় কাউন্ট করি পুজোর সময়, যে আমার কটা জামা হলো। মানে এইটা দেখি না যে দামি জামা হলো, দামি জামা হলে 5টার জায়গায় 2টো হবে, কিন্তু আমি সেটা মানে একদমই মানে পছন্দই করি না। আমি পছন্দ করি বেশ 5খানা, 6খানা, 7খানা জামা হবে, বেশ সবাইকে বলবো আমার এতগুলো জামা হয়েছে, আমার অতগুলো জামা হয়েছে। মানে আমার জানি না, আমার পার্সোনালি এই জিনিসটা খুব পছন্দ হয়। এটাকে তোমরা হয়তো মনে করতে পারো যে কি পাগল নাকি, বাচ্চাদের মতো হতে পারে হয়তো। এই ছোট ছোট ছেলে মানুষগুলো যদি জীবন থেকে হারিয়ে যায়, তো সত্যি কথা বলতে কি জীবনটা একঘেয়েমিতে পরিপূর্ণ হয়ে যায়। জীবনে কি আছে বলো, এই ছোটোখাটো জিনিসগুলোর মধ্যে আনন্দ খুঁজে পাওয়াটাই তো সব থেকে বড় কথা বলে আমার মনে হয়। সবসময় যদি মনে করি যে আমি একটা বিশাল বয়স্ক মানুষ হয়ে গেছি, বিশাল বুড়ো মানুষ হয়ে গেছি, আমার ওই ছোটোবেলার মতো সকাল রাত থাকার কোনো মানে উচিতই নয়, এটা কিন্তু একদমই ভুল। কেন কি, যত তুমি দেখবে নিজের মধ্যে ছেলে মানুষই ভাবটা রাখতে পারবে, আমি বলছি না যে জোর জবরদস্তি করে, আমার যেটা আসে আমার ন্যাচারালি আসে, কিন্তু যত নিজেকে ন্যাচারাল রাখতে পারবে আর যত নিজেকে ওই একটু ছোটোবেলাকার ওই জিনিসগুলো কিছুটা হলেও নিজের মধ্যে রাখতে পারবে, তত দেখবে মনটা খুব খুশ থাকে, মনটা সবুজ থাকে। এবং মানুষের মনটা যদি সবুজ থাকে তাহলে দেখবে
ওই যে জীবনে যে অবসাদ বলো, জীবনে যে দুঃখ বলো, সেগুলো থেকে অনেকটাই দেখবে কাটিয়ে উঠতে পারবে। মানে সবসময় ওই বুড়ো মানুষ বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমাকে এটা মানায় না, আমাকে ওটা মানায় না, আমাকে ওটা পড়লে ভালো লাগবে না, এই জিনিসগুলোকেই মাথা থেকে বার করে ফেলো। মাথা থেকে বার করে ফেলে যেটুকু জীবন আছে সেইটুকু জীবনটাকে ভালো করে আনন্দ করে কাটানোর চেষ্টা করো। আমি তো সেই নীতিতেই বিশ্বাসী। আমি মনে করি যে এইটুকু জীবনের মধ্যে যতটুকু পেয়েছি সেইটুকু নিয়ে খুব খুশি ভরে আনন্দ সহকারে আমি থাকতে চাই। ছোট ছোট জিনিসগুলোর মধ্যে দিয়ে আমি আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি বা আনন্দ খুঁজে নিতে চাই। সবসময় যে বড় বড় জিনিসের মধ্যে আনন্দ খুঁজতে হবে তার তো কোনো মানে হয় না। ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে অনেক আনন্দ খুঁজে পাওয়া যায় এবং নিজেকে যতটা কি বলবো, নিজের মনটাকে যতটা সবুজ রাখতে পারবে তত দেখবে আশপাশটা অনেক বেশি রঙিন বলে মনে হয়। সবসময় আমার কিছু নেই, আমার কিছু হবে না, আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, এই জিনিসগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো, দেখবে অনেক মন ভালো থাকবে। অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছে তোমাদের বলো, মনে মনে তোমরা ভাববে যে এই মেয়েটা সর্বক্ষণ শুধু জ্ঞানদানন্দিনীর মতো জ্ঞান দিয়ে যায়, এত জ্ঞান কোথার থেকে পায় ও বুড়ো মানুষের মতো। কিন্তু জ্ঞান না, এটা নিজের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করে দেখবে জীবনে অনেক শান্তি পাবে, অনেক শান্তি, অনেক ভালো লাগা। মনে হবে যে জীবনের দুঃখগুলো দুঃখই নয়। মনটাকে যত সবুজ রাখবে, মনটাকে যত সতেজ রাখবে, তত জীবনে খুশি খুঁজে পাবে। আর যত মনে করবে আমি বুড়ো হয়ে গেছি, তত দেখবে ওই বুড়োত্বটা ঘাড়ের মধ্যে চেপে বসবে। তাই জন্য মনটাকে সবসময় কচি রাখবে এবং ছোটোবেলায় যে জিনিসগুলো করতে, সেই জিনিসগুলো একটু হলেও বড়োবেলাতেও করার চেষ্টা করবে। তাহলে দেখবে নিজের মনেই মনে হবে যে সত্যি আমি ভীষণ ভালো আছি, আমি খুব আনন্দে আছি, আমার মধ্যে এখনও সেই ছেলে মানুষের জিনিসগুলো রয়েছে, আমি এখনও বড় হইনি, আমি সেই ছোট্টটি রয়ে গেছি। তো আজকে আর বেশি বকবক করবো না, আমার ভিডিওটা এখনও এডিটও হয়নি, জানি না কতক্ষণে গিয়ে পৌঁছবে। আজকে আমি বেরিয়েছিলাম বলে আমার সব লেট হয়ে গেল, প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেল আজকে আমার। তো তোমাদেরকে আমি কয়েকটা নেল পলিশ আমি মানে যখন নেল পলিশ বাড়ি করেছি, কয়েকটা নেল পলিশ তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও 1 মিনিট। দেখে নাও, এই হচ্ছে আমার নেল পালিশের সম্ভার। আমি নেল পালিশের ডালি নিয়ে বসে থাকি। আমার হাজব্যান্ড তো বলে যে নেল পালিশের দোকান খুলে বসে পড়। দেখো এইসব কালারগুলো আমি কিনেছিলাম, কিন্তু এইসব কালারগুলো আমি জীবনে কোনো দিন পরিনি। এই কালারটা খুব মিষ্টি কালার, কিন্তু তাও আমি এই কালারগুলো খুব একটা পরি না, আমার খুব একটা পছন্দ হয় না। আমার মেন কোন কালারগুলো পছন্দ হয় বলতো, এই পিঙ্ক হ্যাশা কালারগুলো, এই যে কালারটা পরেছি এই কালারগুলো, আমি এগুলোই বেশি পছন্দ করি, আমি এগুলোই প্রেফার করি। তাও দেখো আমার একটা নখ ভেঙে গেছে, কি দুঃখ আমার। এই সমস্ত কালারগুলো আমি প্রেফার করি, আমি এই কালারগুলো খুব একটা পরি না। আরও প্রচুর নেল পালিশ ছিল যেগুলো ফেলে দিয়েছি, শুকিয়ে গেছে, এই ধরনের কালার, এগুলো আমার খুব পছন্দের কালার। এইটা বলো, এগুলো আমার খুব পছন্দের কালার। আমি খুব পছন্দ করি এই ধরনের কালার বা এই রকম স্কিন কালার, এই ধরনের কালারগুলো আমার পছন্দের কালার। এগুলো আমার আছে, কিন্তু শখ করে কেনা, খুব একটা পড়া হয় না। তো এই হচ্ছে এখন আমার আপাতত নেল পালিশের সম্ভার। পরে হয়তো আরও নেল পালিশের মানে সম্ভার তোমাদের দেখাতে পারবো আশা করছি। আমার নেল পালিশের সম্ভারগুলো, এটাই হচ্ছে আমার খাজানা। এই খাজানা নিয়ে আমি বসে থাকি। আরও খাজানা ছিল, বেশ কিছু সংখ্যক নেল পালিশ আমার শুকিয়ে গেছে বলে ফেলে দিয়েছি। আপাতত এই খাজানাগুলোই রয়েছে, তোমাদের সঙ্গে এগুলোই শেয়ার করলাম। তো আর বেশি বকবক আমি করবো না, আমাকে ভিডিওটা এডিট করতে বসতে হবে। তো রোজকার মতো যে কথাটা বলি, আজকেও সেই সেম কথা বলবো। প্লিজ যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করো না, যেটা ডেইলি আমি বলে থাকি, কিন্তু সেই জিনিসটারই পুনরাবৃত্তি প্রত্যেক দিন ঘটছে। কিন্তু তাও তোমাদেরকে একই কথা বলবো, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনকার মতো সবাইকে জানাই শুভরাত্রি, সবাই সেফ থেকো। এখনকার মতো টাটা, গুড নাইট। পরের দিনের জন্য অপেক্ষা করি একটা সুন্দর ভিডিওর জন্য।